নভেম্বর রাত্রিবেলা কৈলাসহর গোলধারপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে তিলকপুর এলাকায় দুটি বন্দুকসহ 4 যুবককে আটক করে এলাকাবাসীরা জানায় বিগত কয়েক মাস ধরে ঘন ঘন চুরি হচ্ছে ওই এলাকায়, তাই ওনারা রাত্রিকালীন পাহারা দেন সবাই মিলে। গতকাল রাতে বেলা পাহারা দেবার সময় একটি বাইকের মধ্যে 4 জন যুবককে দেখতে পায়। তাদের সন্দেহ জাগলে তাদেরকে আটক করে এবং তাদের কাছ থেকে দুটি বন্দুক উদ্ধার করে এবং তাদের হত্যায় অসংলগ্নতা দেখতে পেয়ে সন্দেহ জাগলে তাদেরকে উত্তম মধ্যম দেয়, ওরা আহত হয়। পরবর্তী সময় ঘটনাস্থলে ছুটে যায় কৈলাসহর থানার ওসি তাপস মালাকারের নেতৃত্বে পুলিশ ও টিএসআর বাহিনী। এরপর অগ্নি নির্বাপক দপ্তরের মাধ্যমে তাদেরকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই 4 যুবকের মধ্যে 3 যুবকের বাড়ি কৈলাসহর ইরানি থানার অধীনে হীরাচড়া এডিসি ভিলেজে এবং এক যুবকের বাড়ি রয়েছে ফুলবাড়ি কান্দি এলাকায়। তবে যাই হোক, এই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ত্রিপুরার কৈলাসহর থেকে উত্তম সিনহার রিপোর্ট। আমাদের কাছে খবর আসে একটা পাবলিক থেকে যে হাসপাতালের সামনে 4 জন লোককে আটক করেছে এবং তারা ইনজুর্ড অবস্থায় পড়ে আছে। খবর পেয়ে আমরা সেরকম ফায়ার সার্ভিস এসে ওদেরকে হাসপাতালে নিয়ে আসে। এখানে ওদের ট্রিটমেন্ট চলছে। ওদের সঙ্গে এখানে 2টা বন্দুক পাওয়া গেছে। ওগুলি কান্ট্রি মেড বা এয়ার গান হতে পারে। এখন আমরা ঠিক বন্দুক নিয়ে কি কারণে এসেছিল বা কিছু জেরার মাধ্যমে জানা গেছে? এখন পর্যন্ত কিছু এরকম জানা নেই। তারা ট্রিটমেন্ট চলছে, তারপরে কি হয়েছে আজকে আপনাদের গ্রামে? আজকে আনুমানিক 9:30টার দিকে আমাদের তিলকপুর যে রাস্তার মুখে মানে আমাদের বয়োজ্যেষ্ঠ তারা মানে তাদের 4 থেকে 5 জনকে ধরেছে আর কি। তো আমরা খবর পেলাম, পাওয়ার পরে আমরা যখন যাই তখন তাদের হাতে বলে অস্ত্র ছিল। আচ্ছা, কারণ বিগত কয়েক বছর আমাদের গ্রামে প্রায় চুরি হচ্ছে, যেমন মোটর চুরি হচ্ছে, না গরু চুরি হচ্ছে, মানে লুটপাট হচ্ছে আর কি। তাই অতিষ্ঠ হয়ে আমরা গ্রামটাও পাহারা দিয়েছিলাম 1 বছর পরে কিছু কম হওয়ার পরে আমরা পাহারাটা বন্ধ করে দিই। তারপরে এই কয়েকদিন মানে বিগত 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ হবে, এই কারো ঘরের থেকে ওই আপনার সুপারি চুরি হয়, গরু চুরি হয় এবং বাইরের যে আসবাবপত্র জিনিসগুলো সব চুরি হয়, যার কারণে আমরা গ্রামের মানুষ অতিষ্ঠ। এরপরে সন্ধ্যার সময় আমরা ঘুমাতে হই না, আমরা রাত্রে প্রায় 3টা অবধি পাহারা দিতে লাগে, নিজ ঘর পাহারা দিতে লাগে, না হয় গ্রাম পাহারা দিতে লাগে। আজকে হঠাৎ করে ওদের 4 থেকে 5 জন ছিল বোধহয়, আমার যতটুকু জানা। আমাদের বড় দাদারা বলেছেন যে তাদের 4 থেকে 5 জন আছে, একজন বাইক নিয়ে পালিয়ে গেছে, তাদেরকে 4 জনকে ধরে ফেলেছে। ধরার পরে ওনাদের হাতে বলে কি বললো বন্দুক ছিল। তো বন্দুকটা আমি এখানে এসে দেখলাম যে বন্দুকটা না, এটি শুধু এয়ার গান, যেটা পাখি মারা হয়, জীবজন্তু মারা হয়। তো যাই হোক, গ্রামের মানুষ এই এয়ার গান সম্বন্ধে কিছু জানে না, তারা বোধহয় এটা বন্দুক, তারা বন্দুকেই মনে করে। কারণ একটা বই থাকে, যেহেতু একটা বন্দুক বই থাকে, যার কারণে আজকে ওদেরকে ধরা হয়েছে। ধরার পরে কি হয়েছে সেটা আমি বলতে পারবো না, কিছু মানে হাতাপাই হয়েছে। এরপরে আমি হসপিটালে আসলাম, দেখলাম যে এখানে তারা সিরিয়াস কন্ডিশনে আছে। ওরা কি মূলত কি কারণে এই এলাকায় প্রবেশ করেছে? এটা তো সঠিক বলতে পারবো না, কারণ আমার চিন্তাধারা, কেননা এই গ্রামের মানে পরিবেশটা একটু সাংঘাতিক পজিশনে আছে। তার স্বাভাবিক গ্রামের মানুষ এখনো অতিষ্ঠ হয়ে আছে, কারণ প্রত্যেক ঘরে একদিন না হয় একদিন পরেই চুরি হচ্ছে, যার কারণে গ্রামের মানুষ সন্ধ্যা থেকেই পাহারা দেয়। কারণ কোনো মানুষ যদি আসবাবে ধরে ফেলে অচেনা লোক, তার আমার প্রশ্ন হচ্ছে তারা যে এই রাত্রেবেলা এখানে আসার তো কোনো প্রয়োজন নেই, কারণ এখন 10টার সময়, এখানে আসার কোনো প্রয়োজন নেই। ওরা কি কৈলাসহরের নাকি বহিরাগত? না, আমরা তো সঠিক চিনি না। আমি একজনকে দেখেছি, ওকে আমি একটু চিনেছি। ওনার বোধহয় বাড়ি উত্তরাঞ্চলের এইসবপুর সাইডে, ওরা যুগালি করে, আমি দেখেছি আর কি। বাকিদেরকে আমি চিনতে পারিনি। বাকিদের তো প্রশাসন আসে, প্রশাসন ওদেরকে অ্যাড্রেসটা বের করে নেবে। তো আমি চাইবো সারা যাদের এই গ্রামের এরকম অতিষ্ঠ হয় তাদেরকে আমি অনুরোধ করবো যাতে হাত না তুলে। আপনার নামটা? প্রশান্ত ছিল।
কোন পঞ্চায়েতের আন্ডারে? এটা গুলদারপুর গ্রাম পঞ্চায়েত। কত নম্বর ওয়ার্ডে এই প্রবলেম? 4 নম্বর 5 নম্বর ওয়ার্ড। এখন কি 5 নম্বর। চাইতেছেন? আমরা চাইতাছি যে পুলিশ প্রশাসন আছে ওদেরকে একটা উপযুক্ত শাস্তি দেওয়া হোক।